ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল সোয়াগ। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি গার্গী আর আমার সাথে আছে অজয়। আচ্ছা, আজকে আমরা যেখানে এসেছি এটা একটা একদম প্রাইম একটা লোকেশানে আমাদের একটা খুব ভালো খাওয়ার জায়গা আমরা পেয়েছি। তো তোমাদের দেখিয়ে দেবো কতটা কি দাম, কোথায় এটা লোকেশন, আর সাথে থাকবে পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। আর প্লিজ আমাদের একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এর ভীষণ সুন্দর একটা লোকেশন, দেখতেই পাচ্ছ পেছনের কতটা একটা চঞ্চলপূর্ণ একটা রাস্তা। এই সামনে গেলেই কিন্তু এদিকে বিধাননগর পড়ছে, আর এদিকটায় গেলেই কিন্তু কাকুরগাছির মোড়। ঠিক মধ্যেখানে হচ্ছে, দেখে নাও, হানিদাকা ধাবা। ঠিক আছে, কাকুরগাছির মোড়ের একটুখানি এগিয়ে আসলেই হানিদাকা ধাবা পেয়ে যাবে, বা যদি তোমরা উল্টোডাঙ্গা হয়ে আসো তাহলেও এটা একদম কাছেই পড়বে। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি হানিদা ধাবা। আমরা বসে আছি। তো দেখো অ্যাম্বিয়েন্সটা এখানে সাজানো গোছানো বেশ সুন্দর লাগছে দেখতে। আজকে শনিবার সন্ধ্যাবেলা প্রচুর লোক খেতেও এসছে। তো আমরা অলরেডি মানে জাস্ট স্টার্টার যেটা বলে অর্ডার দিয়েছি। স্টার্টার আমরা কি অর্ডার দিয়েছি? লেসুনি কাবাবটা অর্ডার দিয়েছি, আর তার সাথে আমাদের তন্দুরিটা বেস্ট লাগে, তো তন্দুরি বাদ দেওয়া। লেসুনি কাবাবটা এদের স্পেশালিটি আছে, তো ভাবলাম যে ওটা একবার দেখি কীরকম খেয়ে লাগে। আর দুপুরবেলা অ্যাকচুয়াল 12টা থেকে শুরু করে 3টে অবধি এদের এখানে থালি পাওয়া যাবে। কারণ হচ্ছে যে এটা 27 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 27শে জুলাই থেকে শুরু করছেন এনারা। তো থালি বিভিন্ন রকমের, ভেজ থালি হবে, চিকেন থালি হবে, মাটন থালি হবে, পাটিয়ালা থালি হবে, বিভিন্ন মানে পাঞ্জাবের বিভিন্ন শহরের নামে থালি হবে। তো রেঞ্জ থাকবে 220 থেকে 350 টাকার মধ্যে থালি রেঞ্জ থাকবে। তো তোমরা লাঞ্চ ফাঞ্চের জন্য এখানে মাঝে মাঝে আসতে পারো যদি চাও। আচ্ছা, এইটা দিয়ে আমরা তো স্টার্ট করছি, এরপরে কিন্তু আমরা আরও কিছু নেব, সেটাও হ্যাঁ, এরপরে আমরা আসল মেন কোর্সে যাবো যখন, তখন সেটা আমরা দেখাবো। স্টার্ট করছি, চেখে দেখি খাবারগুলো কীরকম। ঠিক আছে, একটু পেছনের অ্যাম্বিয়েন্সটা দেখি, যাবে সুন্দর লাগছে, বেরিয়ে যাবে এটা। এর মধ্যে পাঁপড়টা কমপ্লিমেন্টারি, আর এগুলো এর সাথে এমনি দিয়েছে, স্যালাডটাও কিন্তু এমনি। এই দেখো, এটা হচ্ছে লেসুনি কাবাব। তো কাবাবের কোয়ালিটিটা তো খুবই ভালো, এবং সাইজগুলো যথেষ্ট বড় বড় দেখছি। আর এর সাথে এই আজকে রথ বলে পাঁপড় দেওয়া হয়েছে, ওগুলো ভালো লাগছে। টেস্টটা নাও, মুখটা দু।
তো ফ্রেন্ডস, আমরা স্টার্টারগুলো খেলাম। এবার আমরা চিকেন ভর্তা অর্ডার দিয়েছি। চিকেন ভর্তা আসবে। তো চিকেন ভর্তাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই আমরা একদম মানে প্যাক করে দিচ্ছি, গিয়ে আমরা খাবো ওটা। আর এখানে আসার জায়গা হচ্ছে একদম এটা কাকুরগাছিতে পেট্রোল পাম্পের উল্টো দিকে হানিদা ধাবা। তোমরা বললে লোকে চিনতে পারবে। এখানে খাবার এমনি ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, অনেক কিছু সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে খেতে দেবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে গাড়ি রাখা একটা সমস্যা এখানে। যদি 4 চাকাতে আসো সামনে রাখতে পারো, কিন্তু সেটা ইলিগাল পার্কিং হবে। এবার পুলিশ এসে অনেক সময় মানে কেস দিয়ে দেয়। তোমরা হয়তো ভেতরে খাচ্ছ, দেখবে SMS এসছে, পুলিশ কেস দিয়ে দিয়েছে। বাইকেরও একই অবস্থা, তুমি জাস্ট খাওয়ার জন্য বাইক রাখবে, কেস দিয়ে দিতে পারে পুলিশ। খুব পুলিশ টহল দেয়। তো এখানে গাড়ি বাইক না নিয়ে মানে পাবলিক ট্রান্সপোর্টে আসাটা খুব ভালো, সেটা আমি সাজেস্ট করি তোমাদের। আচ্ছা, ওভারঅল খাবার ভালো লেগেছে, নো ডাউট, কিন্তু সাজানো তো খুবই ভালো লেগেছে। যেটা আমার একটুখানি কম লেগেছে সেটা হচ্ছে আর একটু হয়তো চিকেনটা সেদ্ধ হতো। তো ওটাই মানে লসুনি কাবাবে চিকেনটা একটু সেদ্ধ হতো। আর যেটা আমরা বুঝতে পারিনি, লসুনি কাবাবে কিন্তু পুরো বোনলেস নয়, ওটা কিন্তু উইথ বোন, ঠিক আছে? তো তোমরা এখানে এসে কিন্তু দাদাদের কাছ থেকে একটুখানি জেনে নিয়ে তোমরা খেতে পারো, তাহলে কিন্তু ওরা নিজেরা সাজেস্ট করে দেয়, ঠিক আছে? চলো, আচ্ছা, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। এইভাবেই একটু সাথে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।